না হচ্ছে ওই টাকা নিয়ে আমি বাসায় যাওয়ার পথে এনালম পেট্রোল পাম্পের একটু পশ্চিমে হঠাৎ আমি একটা সামনে সার্ফকে গাড়ি দেখি। তারপর আমি ওখানে একটু ব্রেক করি, ব্রেক করার সময় আমি দেখি যে এখান থেকে 8-10 জন 15 জন দেখি 15 জন 10 জনের ভিতরে এরা গিয়ে অবস্থায় আমার গাড়ির উপরে ভাঙচুর চালাই। সামনের প্রথমত পিছনের গ্লাসে বাড়ি দেয়, তারপরে সামনের গ্লাস বাড়ি দেয়, তারপরে গিয়ে সাইডের গ্লাস গুলো ভাঙার পরে আমি আরেকটু টান দিই, যেহেতু দাম দেয় এখানে কোরবানি বাজারের উপর টান দেওয়ার পরে গিয়া সামনে গিয়ে আবার এই যে গ্লাস ভাঙা আছে এখান থেকে আবার সিটের মধ্যে টাকা রাখা ছিল আমার প্রায় 30 লক্ষ দুইটা বান্ডিলের মধ্যে, পলিথিনে বড় বান্ডিলের মধ্যে 30 টান দিয়ে নিয়ে গেছে। কারণ তারা মূলত ওই আমাদের করুলিয়া বাজার যেদিন গেছে বুধবারে, ওই দিন কবিরউদ্দিন আর মনসুর আরেকটা হাসান নামে একজন, তারা বলছিল এলাকার কেউ আমার চাষা ডাকে কেউ ভাই ডাকে এই যে কিছু কষ্ট ছিলেন কোরবানির ঈদের জন্য। তো আমি এদেরকে একটু দামাত দিয়ে চলে আসছি, এরা চলে গেছে। এটা হয়তো আমাকে ফলো করছে আজকে সারাদিন, আমি কি এখানে আসবো গরু বেচা কিনা করবো, এখান থেকে টাকা নিয়ে যাবো, এটা ওনাদের জানা আছে। এই জন্য আমাকে হয়তো ইয়া রাখছে, আমি আগে অবগত ছিলাম না অতর্কিত অবস্থায় আমার গাড়িগুলো ভাঙচুর করে নিয়ে গেছে। পূর্বে যেটা এলাকা আছে ওনার দীর্ঘদিন ধরে কেউ জবাবারি আর কেউ মারা গিয়েছেন আসামি, একসময় মোর্শেদ হত্যার আসামি একমাত্র আসামি ওই কবিরউদ্দিন, ওনাকে আমি একসময় দলে দিয়েছিলাম পুলিশের কাছে। এরপরে উনি জামিন নিয়ে বাড়ি জমিয়ে মারা গিয়ে আসামি আর বিপদে বললে একটু আগাই যাই, এটা নষ্ট করার জন্য ওরা আমার কাছ থেকে টাকা নিয়ে চিন্তা করে দিনের মানুষদের মানে করলে মানুষদের দেখা দিছে।